বাহির থেকে মুচমুচে ও ভিতর থেকে নরম তুলতুলে ও স্পঞ্জি বান ডোসা। আটা ময়দা ছাড়া আপনার বাসায় শুধু 1 কাপ সুজি থাকলেই ঝামেলাবিহীনভাবে এই মজাদার ও আকর্ষণীয় খাবারটি তৈরি করতে পারবেন। শীতের সকালে বা বিকালে এমন গরম গরম ধোয়া ওঠা বান ডোসা হলে আর কি লাগে বলেন তো। শুধু তাই নয়, সাথে আরও থাকছে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। বান ডোসা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ সুজি। এবার সুজিতে দিয়ে দিলাম 1 কাপ টক দই আর 1/2 কাপ পানি। এবার দই, সুজি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে যেই দইটা ব্যবহার করবেন সেই দইয়ে কতটুকু পানি আছে বা কতটুকু পানি ছাড়বে সেই অনুযায়ী পানির পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে। এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম, তার মানে আমি এখানে মোট 1 কাপ পানি ব্যবহার করেছি। এবার আমি এই বান ডোসার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এই 5 মিনিটে সুজিগুলো ফুলে কিছুটা বড় হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে। তাহলে এই 5 মিনিটেই তৈরি করে নেই টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। টমেটো চাটনি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো তেল। এবার দিয়ে দিলাম 1 চিমটি হিং বা অ্যাসফোটিডা পাউডার আর 3টি লাল শুকনো মরিচ। অথেন্টিক রেসিপিতে অ্যাসফোটিডা পাউডারটা ব্যবহার করা হয়, তাই আমিও করেছি। আপনাদের হাতের কাছে এটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা টোটালি স্কিপ করতে পারেন। এই মশলাটা টেস্টে তেমন কোনো বড় প্রভাব ফেলে না। মরিচগুলোকে 3 সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ কালো সরিষা আর 2 চা চামচ জিরা। এবার সরিষা আর জিরা তেলে 30 সেকেন্ডের মতো সটে করে নিব। এবার দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো আদা কুচি, 6টি রসুনের কোয়া আর কারি পাতা। এবার এই মশলাগুলোকেও 30 সেকেন্ডের মতো সটে করে নেব। সটে করা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ সবগুলোকেই বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এই চাটনিটা পরবর্তীতে ব্লেন্ডার হবে, পরবর্তীতে সব এমনিই মিশে যাবে। মশলাগুলোকে অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই, হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব 2 কাপ টমেটো। আমি এখানে লাল লাল পাকা দেশি টমেটো ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন লাল পাকা টমেটোগুলো ব্যবহার করার, এতে করে চাটনিটা দেখতে ও খেতে ভালো লাগবে। টমেটোগুলোকে মশলাগুলোর সাথে 1 মিনিটের মতো সটে করে নেব। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার মশলাগুলো টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো টমেটোগুলো সফট হয়ে আসা পর্যন্ত। যখন সবগুলো মশলা টমেটোর সাথে এমন ভুনা ভুনা হয়ে যাবে আর টমেটোটা সফট হয়ে আসবে, তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ। এই মিশ্রণটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে টমেটো চাটনি তৈরি করে নিব। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে বান ডোসার ব্যাটারটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতেই পারছেন সুজিগুলো আগে থেকে ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর পানিও অনেকটা শুকিয়ে এসেছে। এবার এই মিশ্রণটাকে স্মুথলি ব্লেন্ড করে নিব। আমার কাছে এই গরম গরম তুলতুলে বান ডোসাগুলো খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে বানাচ্ছি। আপনারা আমার রেসিপিটিকে হাফ করে 1 কাপ সুজি দিয়েও বানাতে পারবেন। দই আর সুজির মিশ্রণটাকে ব্লেন্ড করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। দেখতেই পারছেন স্মুথ জিগলি একদম পেস্টের মতো একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার বান ডোসার জন্য একটা বাগার বা তরকা রেডি করে নিব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, 2 চিমটি হিং বা অ্যাসফোটিডা পাউডার, 2 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ জিরা, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে থাকবো হালকা ভাজা ভাজা হয়ে সফট হয়ে আসা পর্যন্ত। এখানে মরিচের পরিমাণটা আপনারা আপনাদের ঝালের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন। এই বাগারটাকে অতিরিক্ত ভেজে লাল বা কড়কড়া করে ফেলার প্রয়োজন নেই। যখন মশলাগুলো এমন হালকা ভাজা হয়ে যাবে আর নরম হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে সরাসরি ডোসার ব্যাটারে দিয়ে দিব। এবার বাগারটাকে বান ডোসার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম কিছু তাজা ধনিয়া পাতা কুচি, সেই সাথে তাজা কারি পাতা কুচি। কারি পাতাটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিলেও তেমন অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 চা চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার লবণ আর বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং সোডাটা মিক্স করার সাথে সাথেই দেখবেন ব্যাটারটা ফুলে বোলটা ভরে যাবে আর অনেকটাই ফ্রদি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বান ডোসার ব্যাটারে কেমন বুদবুদ দেখা যাচ্ছে।
যেহেতু এই ব্যাটারটা দই দিয়ে তৈরি, তাই দইয়ের সাথে বেকিং সোডাটা রিয়্যাক্ট করে এমন বুদবুদ দেখা যাচ্ছে, আর ব্যাটারটাও ফ্রদি হয়ে গিয়েছে। বান ডোসার ব্যাটারটা পারফেক্টলি ডান। এবার বান ডোসাগুলো তৈরি করার পালা। বান ডোসাগুলোকে তৈরি করার জন্য আমি এমন একটি বড় স্টিলের চামচ বা তারকা চামচ নিয়েছি। যেহেতু এটা স্টিলের চামচ, তাই প্রথমে এটাকে একটু ননস্টিক করে নিতে হবে। তাই চামচটাকে গরম করে চামচে 1 টেবিল চামচ তেল আর 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। গরম হয়ে আসলে এই তেল আর লবণটাকে চামচ থেকে ফেলে চামচটাকে হালকা মুছে নিব। এখানে চামচটাকে ধোয়া যাবে না, তাহলে ননস্টিক ভাবটা আবারও চলে যাবে। এবার বান ডোসা তৈরি করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটাকে বেশি গরম করার প্রয়োজন নেই, তেলটা দিয়েই দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা বান ডোসার ব্যাটার। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে বান ডোসার এক পাশ রান্না করে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট পর বান ডোসাটাকে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন অপর পাশ থেকে কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই পাশটাকেও ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। এই চামচটা বেশি দামি না, আপনারা অল্প দামে যে কোনো দোকানেই কিনতে পেয়ে যাবেন। তারপর আপনারা ইচ্ছে করলে ডিপ কড়াইগুলো ব্যবহার করতে পারেন বান ডোসাগুলো তৈরি করার জন্য। বান ডোসাটা কতটা বেশি ফুলে উঠেছে আর কত সুন্দর একটা শেপ এসেছে। আমি একইভাবে আপনাদেরকে আরেকটি বান ডোসা তৈরি করে দেখাচ্ছি। এই বান ডোসাগুলো তৈরি হতে সর্বোচ্চ 2 মিনিটের মতো সময় লাগে, 2 পাশ 1 মিনিট করে। খুব অল্প সময় আপনি তৈরি করে নিতে পারবেন অনেকগুলো বান ডোসা। দেখতেই পাচ্ছেন প্রথমে চামচটাকে লবণ আর তেল দিয়ে ননস্টিক করে নেওয়াতে একটি ডোসাও লেগে যাচ্ছে না, খুব সহজেই উঠে আসছে। ডোসাগুলো রান্না করার সময় চুলার ফ্লেমটা একদম লোতে থাকবে। আপনাদের চুলার ফ্লেমটা যত লো করা যায় ঠিক তত লো করে দিবেন। যেহেতু স্টিলের চামচটা খুব বেশি পাতলা, যদি চুলার আঁচটা বেশি বাড়ানো থাকে তাহলে ডোসাগুলো পুড়ে যেতে পারে। তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে নরম তুলতুলে ও স্পঞ্জি বান ডোসা। আগে থেকে রান্না করে রাখা টকঝাল মিষ্টি টমেটোর চাটনি, যাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি লবণটা চেক করেছিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি আরও 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম। আপনারা গরম গরম সাদা ভাত, পোলাও, খিচুড়ি বা রুটি পরোটার সাথেও এই টমেটো চাটনিটা খেতে পারবেন, তাই শিখে রাখুন, আশা করছি কাজে লাগবে। যারা অনেক সময় ব্যয়ের ভয়ে ডোসা বানাতে চান না, তারা এইভাবে এই বান ডোসাগুলো বানিয়ে খেতে পারেন। আর যেহেতু এই ডোসাগুলো তৈরিতে কোনো রকম আটা ময়দা ব্যবহার করা হয়নি, সুজি দিয়ে তৈরি, তাই খেতে খুব বেশি হেলদিও হবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ডোসাগুলো ভিতর থেকে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। ভিতরটা একদম তুলার মতো স্পঞ্জি। আপনি যখন ডোসাটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে। দেখতেই পারছেন নাইফ দিয়ে প্রেস করার পরেও ডোসাটা আবার আগের শেপে ফেরত চলে আসছে, এতটাই বেশি স্পঞ্জি। শীতের সকালে বা বিকালে এমন একটা নাস্তা হলে কেমন হয় বলেন তো? এই বান ডোসাগুলো যেন এই চাটনিটা ছাড়া জমেই না। দেখতেই পারছেন টমেটো চাটনির কনসিস্টেন্সিটা কতটা বেশি পারফেক্ট আছে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট হুবহু ফলো করলে আপনারাও এমন পারফেক্ট কনসিস্টেন্সির একটি টমেটো চাটনি প্রথম চেষ্টায় তৈরি করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটি ডোসা বার্গার তৈরি করে দেখাচ্ছি। একটি বান ডোসাকে ঠিক মাঝ বরাবর কেটে নিলাম, তারপর উপর থেকে স্প্রেড করে দিলাম টমেটো চাটনি। এবার 2 পাশ একসাথে জোড়া দিয়ে দিলেই হয়ে গেল আমাদের বান ডোসা বার্গার। এই টমেটো চাটনিটা খেতে এতটা বেশি চটপটে আর ফ্লেভারফুল যে বলে বোঝানোর মতো না। আমার আজকের এই বান ডোসা আর টমেটো চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।